ফাউন্ডেশনও জড়িত, ডক্টর মোহাম্মদ ইউনূসও জড়িত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জড়িত না থাকে তাহলে আজকে আমাদের বলতো যে আমাদের জন্য যে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিবে, আমাদের খুনিদের আমাদের সামনে আনবে। সে যদি না পারে, আমরা যেভাবে তাকে আমরা ক্ষমতায় আনছি, আমরা ইচ্ছা করলে হাসিনার মতো তাকেও আমরা নামিয়ে দেব। 24 ঘন্টার ভিতরে আলটিমেটাম না দেন যে খুনিদের কিভাবে আনবেন, খুনিদের কিভাবে বিচার করবেন, আমরা ফাঁসি চাই না, আমরা খুনিদের ফাঁসি চাই না। আমরা চাই শাহবাগের ছাত্র জনতা এবং মুসলিম উম্মার জনতার সামনে খুনিদের হাজির করাক, এবং কোনো আইনি আমরা কোনো চাই না, আমরা ওই জনতার বিচার চাই। ওই জনতা যে বিচার করবে আমরা তাতেই রাজি। আর ভারতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা যদি শান্তিতে থাকতে চান, 7 সিস্টার যদি বজায় রাখতে চান, তাহলে আপনারা যেই সব খুনিদের আশ্রয় দিয়েছেন, দয়া করে আল্লাহর রহমতে, আল্লাহর দুহাই, সেই খুনিদের আপনারা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেন, আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিব। তাহলে আপনারা করতে পারেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার আকুল আবেদন, আমাদের বিজেপি দরকার নেই, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ এটা দরকার নেই। কারণ আমাদের হাদি ভাইয়ের উপর গুলি লাগার পরে আপনার 12 ঘন্টা পর খুনিরা পালায় যায়। আপনারা অবস্থান করুন। আগামী সমস্যায় এমন করা হবে সরকারের সহযোগিতা করবেন। আপনারা দ্রুতভাবে আপনারা বাড়ির কাছে আসবেন না। আপনারা